দেশটা শেষ। বর্তমান যুগের ফেরাউন হলো ইস্কান নিয়ে ভারতের বাড়াবাড়ি, এবং এই ইস্কানের নেতা চেন্নাই কৃষ্ণ। এবার হ্যাঁ চিন্ময়, এই কৃষ্ণটা 61 সালের থেকে এই সংগঠনটি বিভিন্ন দেশে, আমরা কোনো জাতিকে গালি দেই না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, আল্লাহ কোরআনে বলছে কাউকে গালি দিও না, কিন্তু আমাদের ইসলামের উপর আঘাত আসবে এটা আমরা সহ্য করতে পারি না। আসতে বলেন কেন? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়ায়ে হিন্দ হাদিস নম্বর 3176 3177 নম্বর হাদিস, এবং ইসি নাসাই শরীফের জলদে সানি আরবি খণ্ড হিন্দুস্তানের ছাপা 52 পৃষ্ঠায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই সময় আমি বেঁচে থাকলে ওই যুদ্ধ অংশগ্রহণ করে আমি যদি শাহাদাত বরণ করতাম তাহলে আমি জান্নাতে যেতাম, আর বেঁচে থাকলে আমি গাজী হতাম। আল্লাহু আকবার। এটা রাসূলের হাদিস, পৃথিবীর কোনো উলামা এটা অস্বীকার করতে পারে না। গজায়ে হিন্দ, আমার সাথে জোরে বলেন, গজায়ে নাসাই শরীফ হাদিস নম্বর 3176 3177। এই হাদিস আমি কিছুদিন আগেও নাসাই শরীফি কামেলের ছেলেদের কান পড়াইছি। আমি বাইরে গেছিলাম, পরে সেখানতে আসছি। কিছুদিন আগে আমি দিল্লিতে ইউনিভার্সিটিতে ছিলাম, তারপর আলিগড় বিশ্ববিদ্যালয় আমার একটা বই সেখানে প্রকাশ হয়েছে। বইটির নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল ডিফাইন্ড ইন দি পেনাল কোড। আমি যখন বিদেশে লন্ডনে পড়াশোনা করেছি, আমি সৌদি ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, মিশরে পড়েছি। আমি কোনোদিন মাদানিও লিখি না, আমি মিশরে পড়ছি, আমি আজহারিও লিখি না, কারণ এগুলো ঠিক না। যারা বক্তারা লেখে এগুলো কখনো ঠিক না। আমার বাড়ি তো মদিনায় নাই, আমি মাদানি লিখবো কি করে? আমার বাড়ি ফরিদপুর জেলা, আমি ফরিদপুরে লিখি। আপনার বাড়ি রংপুর, রংপুরে লিখতে পারে, কিন্তু আপনি যেখানে একটু পড়তে গেছেন এই সকল লোকেরা যারা মাদানি লেখে, আজহারি লেখে, এরা ঢাকা বিশ্ববিদ্যালয় তো পড়ছে, কোনোদিন তো কেউ লেখনো না ঢাকি, রংপুরি, এগুলো মূর্খ। আবার বলে বিশ্বনবী, এটা বলা ভুল। লেখাপড়া জানো তা, একটা আলমকে বলা হয় বিশ্ব। আল্লাহ কোরআনে পাকে বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের জমা 4 প্রকার, জমায়ে সালেম, জমায়ে তাকসির, জমায়ে কিল্লাত, জমায়ে তাকসির, এই 4টি হলো জমা। আমি পড়াই, হাদিস পড়াই, আমি সরেজামেই পড়েছি দারুল উলুম দেওবন্দে। আমি কোনোদিন কাসিমি লেখে না। আমাদের দেশের ওহাবিরা কাসিমি লেখে। সি 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 সি, তুমি কাসিমি লেখবা কেন? তুমি দেওবন্দে পড়ছো, আমি দেওবন্দে 8 বছর পড়েছি। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। সর্বপ্রথম বুখারী অনুবাদ আমার ফ্যামিলি থেকে আসে। কেউ বলুক এখানে ওলামায়ে কেরাম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহিকে চেনে না। এই পূর্ব অর্থাৎ এই বাংলায় এমন কোনো বেটা নাই যে তার চেয়ে বড় আলেম আছে। আমার ছোট মামা, আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন, দাওরা পড়া মেয়ে, সেই পেটে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে। আমরা এইগুলো বলি না, পছন্দ করি না। কোরআন হাদিস অনুযায়ী ওয়াজ, বাইরে কোনো ওয়াজ করলে সে কোনো নেকি হয় না। লাউলা আরবাতনা লাউ
قلبها لتكون من المؤمنين আল্লাহর কালাম আমাদের অনেক সময় বলে জিবরিল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার। জিবরিল ডাকে নেই, যে বক্তা বলেছে এটা মিথ্যা কথা। এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মেরাজের চ্যাপ্টারে মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, যখন হুজুর আসমানে নক করেছে তখন বলছে কে? বলে আমি মোহাম্মদ। আল্লাহ বললেন আমার দোস্তকে নিয়ে এসো। তাহলে কি ফেরেশতাটা ডাকলো? কথা বলেন, আল্লাহ ডাকছে। ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন قريب واستمع يوم ينادي المنادي من مكان قريب Allah Ta'ala do not fail. Come to position, no nation can prosper who give the estate ruling to the managers. Why not? There are those who complete to the rehabilitation, complete to court of life. This day have a perfect religion, common association gives will be apartment. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forget wrong, to decision of all affairs, Allah is exalted in power. আমরা এখন সুযোগ এসেছে, আল্লাহ জানো এই জমিনকে একটা ইসলামী রাষ্ট্র উপহার আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই। হাত ওঠান, হাত ওঠান। আমি সকল দলমলকে ভুলে রেখে আহলে হাদিস, হানাফি, তবলিগ ভাইজানরা দুই গ্রুপ, দুইজনকেই আমি অনুরোধ করব, পীরপন্থী ইসলামপন্থী যারা জীবন ভরে এই দেশটাকে, আমি নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু এই দেশ স্বাধীন করেছিলাম যে জন্য তা অর্জিত হয় নাই। এই জন্য এই জমিনই এখন, জমিন হলো আল্লাহর। হাত উঠান, জমিন কার? আল্লাহ। আস্তে যে বলবে সে আল্লাহর দুশমন। যেরকম কে? শুধু মেয়ের আসতে বলবে, যেরকম কে? এই জমিনই কার আইন চলবে? চলছে কার আইন? শয়তানের আইন চলছে। আমার অবস্থা একটু ভিন্ন রকম। আমি সকলকে হাতে পায়ে ধরি, আমাদের ফুরুয়াত মসলা নিয়ে আমরা বাড়াবাড়ি না করে ইসলামী স্টেট তৈরি করি, আপনাদের পরামর্শ আমরা নিব। কিন্তু এদেশের জমিনই যেন ইসলামী দল, যেন রাষ্ট্রের ক্ষমতা আসে, এই ভোটটা আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। আসতে বলি কেন? সব দেখছেন আমি তো একজন ফ্রিডম ফাইটার, আমি সাধারণ মুক্তিযোদ্ধা না। আমি মেজর জলিলের পিএস, বাংলাদেশে 11টা সেক্টর ছিল, আমি নবম সেক্টর মেজর জলিলের পিএস ছিলাম। আমার পজিশনও ছোট না। এই যে সমস্ত মেয়ে বাড়াইটে নিয়ে সংসদে গেছে, আজ পর্যন্ত পার্লামেন্টে এরা কোনোদিন নামাজের বিল উত্থাপন করেনি, যেরকম করেছে আল্লাহ পাক কোরআন পাকে সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, সর্বপ্রথম তাদের দায়িত্ব হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। হাত উঠান। অন্য আজের এই আজ হাত উঠাও না কেন? এদেশ হাত যারা উঠবে না, আল্লাহ তুমি বিচার করবা। জোরে বলেন, এই জমিন আল্লাহ, এখানে যেন নামাজের বিল প্রতিষ্ঠিত হয়। যেরকম আমিন।
আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আল্লাহর উপর সৎ লোকের আইন। আমি আল্লাহর দিন যদি কায়েম করতে চা, আল্লাহর দিন কায়েম যদি চান, সৎ লোকের শাসন ছাড়া কোনো দ্বিতীয় পক্ষ নাই। আমি বলে গেলাম সব জায়গায় আপনারা করেছেন, করে কি করছেন? চোর বাটপার দেশের সব জিনিস লুটিয়ে ফুটিয়ে, দেশে যে কারেন্টের বিল ছিল প্রতি ইউনিট 13 টাকা 300 টাকা, এখন সেইটা আমাদের দিতে হচ্ছে 3000 টাকা। হ্যাঁ, সর্ব জিনিস শেষ হয়ে গেছে। এই দেশের সব জিনিস লুটিয়ে মুটিয়ে সব শেষ করে দিয়েছে। এই জন্য আপনাদের কাছে আমি জোড়হাত করে বলি, আপনারা সব শাসনই দেখেছেন, ইসলামিয়া শাসনের জন্য আপনাদের সমর্থন কামনা করছি। আতুজন নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে চলো, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক। ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতাম ফি বিলাদিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইসলামী রাষ্ট্র হলে কোরআনের একটা আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আসমান থেকে 40 বার রহমতের বৃষ্টি জমিনে বর্ষণ হলে যত ফসল হবে, এই ফসলগুলো আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, সমপরিমাণ নেকি হবে। আল্লাহর কোরআনের একটা আইন যদি জমিনে বাস্তবায়ন হয়। আমাদের দেশের অনেক ভুয়া নেকি আছে যেগুলো কোরআন হাদিসে নাই। আমার 22,000 হাদিস মুখস্থ, এর মধ্যে ধরা পড়ি নেই যে এত 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 এই পার্সনগুলো আপনারা কমান। আর আমরা চাই এদেশের সব দল মত এক হয়ে আমরা আল্লাহর দিন জমিনে কায়েম করি। যেরকম আমিন, এত আস্তে যেরকম আমিন। আমরা এই জমিনে আপনি যদি কাউকে, আপনি ইংরেজিতে বলে, ইংরেজিতে বলে ভোট, আরবিতে বলে রায়, বাংলায় কয় সমর্থন। আপনি যদি কাউকে সমর্থন দিয়া এমপি বানান, চেয়ারম্যান বানান, মেম্বার বানান, সে যদি 5 বছরের মধ্যে কোরআন আমার হাতে 1 কেজি, হাফ কেজি, 100 গ্রাম অথবা তার চেয়ে কম যদি গম অথবা 1টি টাকা, 1টি পয়সা যদি অন্যায়ভাবে সে আত্মসাৎ করে, যারা সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, ওই 1টা পয়সার কারণে যদি ওই নেতা দোষী হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনাকেও জাহান্নামে যেতে হবে। আজকে ওয়াজ হবে একটা চোখা মার খাওয়া। ওয়াবারাসুলিল্লাহি জামিয়া, সূরা ইব্রাহিম 20 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে অনুসারীরা নেতাদেরকে বলবে, ও নেতাজিরা, তোমরা আমাদেরকে লাফালাফি করতে বলেছিলা, মিছিল করতে বলেছিলা, ভোট কাটিয়া সব অন্যায়ভাবে সব নেতা বানাইছিলা, আজকে তোমরা কোথায়? তোমাদের এই অপরাধের কারণে তোমরা তো আমাদের দোষী বানাই দেছো। ও নেতাজিরা, এখন আমাদের কি বাঁচাইতে পারো? ফাহাল আনতুম মুগুনুন। আপনারা একটু তাকাবেন, জীবনে ওয়াজ শুনছেন। আজকে বুড়ো মানুষ 97 বছর 8 মাস বয়স, মনে হয় 14 বছরের ছেলেরা। কয়েকদিন আগে তো দাদি বলতেছে, তুমি বুড়ো হবা না, তোমার সমস্যা নাকি? আমি বুড়ো না হলে তোমার সমস্যা নাকি? সব নেতা অনুসারীরা একত্রিত হয়ে যাবে,
দোষী সাব্যস্ত হয়ে গেছে নেতা মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সচিবরা সকল আমরা দোষী হয়ে গেছো। মেম্বার, চেয়ারম্যান কেউ বাদ নাই। ওরা ওদেরকে বলবে তোমাদের ভোট দিয়েছিলাম, সমর্থন করেছিলাম, আমরা কিছুই পাই নেই, সব তুমি জন্মের খাওয়া খাইছ, পাইলাম না, শুইলাম না রে, হইলাম রে দো সেরে ভাগি। দাদার সাথে একটু সুর না দিলে হবে না। ওরে খাইলাম না, শুইলাম না রে সখী, হইলাম রে দোষের ভাগি। ফাহাল আনতুম, এটা কোরআনের আয়াত। ফাহাল আনতুম, এটা ইস্তেফহামিয়া, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবোধক, আর আরবিতে বলে ইস্তেফহামিয়া। ওলামা যারা আছেন এক এক ভুলির জন্য 10 টাকা 5 পয়সা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুসারীরা নেতাদেরকে বলবে তুমি গম খাইছিলে আর টাকা মাইয়া, শহরে বাড়ি করছিলে, বিদেশে টাকা পাঠাইছিলে, এখন আমরা তো পাই নাই বাগে, এখনো তো আমাদের জাহান্নামে জাতি হচ্ছে, আমরা তোমাদের কেন সমর্থ দিছিলাম, তাইতে তোমরা খাওয়ার সুযোগ পেয়েছো, আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও। তখন নেতাজিরা বৃদ্ধ আঙ্গুল দেখাইয়া বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ। এই জোরে আল্লাহু আকবার বলিস না কেন? ওলামা কেরাম রেডি হও, হাফেজ সাহেবরা জানেন আমি কোরআনের বাইরে না যাই। ক্বালু, যদিও কলু মাঝি সিগা মানে দেবে মুজারের, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজনা আও সাবরনা মা লানা মিন মাহিস। কি কথা! অনুসারীরা আমাদের মতন চোর ডাকাত বাটপার, কেন তোরা ভোট দিয়া তোরাও দোষী হইছিস। আজ তোদের অবস্থা আর আমাদের অবস্থা এক। ভালো লোক সখী দেখছিলি না, আমাদেরকে তোরা নেতা বানাইছিলি, আজকে আর তোদের অবস্থা আমাদের অবস্থার সমান। আজাজনা আমন সাবরনা মালানা মিন মাহিস। তোমরা আর আমরা একই দোজখে থাকবো, এখান থেকে পলাবার কার উপায় নাই। একটু ডান হাত উঠো, পলাবার আরে ও রে কোথায় রে সরবাট পাড়েরা, আমরা ধরা পড়ে গেছি একবার দেখলি না। আরে ও রে কোথায় সরবাট বাট পাড়েরা, তোরা আমাদের কি একবার দেখলি না? বুড়ার হস শুনছো? আরে ও রে সরবাট পাড়েরা, একবার তোরা আমাদের কথা চিন্তা করলি না। আজাজনা আম সাবরনা মালানা মিন মাহিস। তখন ওরা কাঁদতে থাকবে। আল্লাহ বলেন আমার দিন কায়েম করস নাই, আমার দিনের বিরোধিতা করেছ, আজ তোদের কোনো নাজাতের ব্যবস্থা হবে না।
ওরা কানতে কানতে বলবে লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ ওয়ালাল মালাইকা যখন আল্লাহু আকবার ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ويستكبر فسيحشرهم إليه جميعا ভাইরা আমার ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বলবে কেন তোরা লজ্জা করিস নেই আল্লাহর দিন কায়েমের জন্য কেন তোরা অন্য পথ অবলম্বন করেছিস আজ জাহান্নামের ভিতরে যাবি এখন কোন লজ্জা শরম করতে পারবি না লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ 4 রুকু আজকে চলবে 4 রুকু এর আগে যদি কেউ উঠিস কোরআন শরীফ সে বলছে আমার ওয়াজ ফেরত দিয়ে দেবে হাই 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 রে দেশটা শেষ